বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো প্রবাসী মুনমুন আর মুনমুন শুরুতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। তো সবাই মোটামুটি জানোই সেই রেসিপিটা, কিন্তু সবার তো তৈরি করার আন্দাজ বা তৈরি করার মানে ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা হয়। তো চলো আজকে রেসিপিটা শুরু করে তোমরা সাথে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। অনেক দিন ধরে মুখটা খাবো খাবো করছে, তো কী খাবো কী খাবো। তো আজকে তোমার দাদা হঠাৎ করে বললো আজ গার্লিক দিয়ে বাটার নান করো। তো সেই প্রচেষ্টায় লেগে পড়লাম কোমর বেঁধে। যে প্রথমে একটু ময়দা নিয়ে নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার, নুন, একটু তেল দিয়ে, আর সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টক দই। এটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আগে হাতে করে দইটা দিয়ে ভালো করে সবার সাথে মিক্সড করে নিতে হবে। ভালো খেতে গেলে তো কষ্টও করতে হবে, এমনি এমনি তো আর আসবে না। তো এই দেখো দই দিয়ে মাখার পর এই সিচুয়েশন রয়েছে। তারপর উষ্ণ গরম জল দিয়ে ধীরে ধীরে একটা মেখে নিলাম। একটা চটচটে তোমার হবে ডোটা, যেমন হাতে লাগে সেরকমভাবে কাদা কাদা করে মেখে নিলাম। যে দেখো হাতে কেমন লেগেই আছে। তো এতে কিছুটা তেল দিয়ে মাখিয়ে এখন আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পরে সে ঢাকা করবো। তেল দিয়ে রাখার কারণ কি, তেলটা এতে অ্যাবজর্বও হবে, আর যখন আবার থাসবো এসে ঢাকা খুলে তো হাতে লেগে যাবে না। এই ছিল আর কি ইনগ্রিডিয়েন্টস। একটু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। তো এই ছিল ইনগ্রিডিয়েন্টস। এটা দিয়ে বানাবো গ্রেভিটা। তো তেলে প্রথমে চোখো চোখো করে পেঁয়াজগুলো কেটে দিয়ে দিয়েছি। এগুলো একটু হালকা ফ্রাই হয়ে এলেই দিয়ে দেবো টমেটো, তারপর তোমার আদা, রসুন, তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে একটু পোস্ত, তিল, তারপরে তোমার দিয়ে দেবো একটু গোটা জিরে, ধনে। হ্যাঁ, আরেকটা জিনিস দেবো তোমার একটু তোমার জয়িত্রী। জয়িত্রী দিলে টেস্টটা অসাধারণ হয়। তবে জায়ফল বা দারচিনি দিতে যেও না, তার টেস্টটা অন্যরকম হয়েছে। হ্যাঁ, আর দেবো কাজু, কিশমিশ আর একটু পেস্তা। এটা যে যার পছন্দ মতো দেবে, দিতেও পারো নাও দিতে পারো, তবে কাজুটা দিলে বেশি ভালো। হ্যাঁ, তোমাদের যে বললাম না পোস্তটা দেবো, দেখো পোস্ত আর তিলও দিয়ে দিয়েছি। এগুলো দিলে কি হবে, টেস্টটা এত সুন্দর হয়। আর এখানকার রেসিপিতে একটা বৈশিষ্ট্য কী জানো তো, সাউথে সবেতে একটু তেঁতুল দেয়। তো আমিও অবশ্যই দেবো। তো আগে বেটে নিই এটা আগে মিক্সিতে তুলে নেবো, ঠান্ডা করে নেবো, তারপর বাড়বো, কারণ গরমটা বাড়লে না হাতে প্রচণ্ড তাড়াতাড়ি লাগে। তো এইদিকে প্যানে পুনরায় আবার তেল দিয়ে দিচ্ছি, আর এতে দেবো তোমার চোখো চোখো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম। কারণ আজকে পনির বা মাশরুম কোনোটাই ছিল না, তো এই দুটো ছিল। তো আমি ভাবলাম এই দুটো দিয়ে আর কি গ্রেভি করবো। তো হালকা এগুলো ফ্রাই করবো। আর এদিকে এটা মিক্সিতে বেটে নিয়েছি, দেখো মিক্সিতে বাটার পর এবারে দিয়ে দেবো একটু তেঁতুল দিলে কী হবে, টেস্টটা অসাধারণ হয়। হ্যাঁ, তবে তেঁতুলের টেস্টটা যাতে বেশি না হয় তার জন্য একটু চিনিও দিতে হয়। তো কড়াইয়ে পুনরায় তেল দিয়ে দিয়েছি, আর যেহেতু বাটার দিয়ে করবো তো একটু ঘি বা বাটারও দিতে পারো। তেলটা যাতে জ্বলে নিয়ে যায়, তাহলে মিক্সিতে যে বাটা মশলাটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, নাহলে তেলটা বেশি পুড়ে গেলে না তখন পোড়া পোড়া গন্ধ ছাড়বে। তো এতে কী করছি, সেই মিক্সির যে কৌটোটা তাতে যে পরিমাণ মশলা লেগেছিলো অল্প অল্প করে জল দিয়ে সমস্ত মশলাটা দিয়ে দিলাম, আর ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ধনে, জিরে, নুন, একটু হলুদ, একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, কাশ্মীর লঙ্কা গুঁড়োটা না অবশ্যই দেবে কালারের জন্য। আর দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে ভালো করে নাড়তে হবে। এটা কন্টিনিউ নাড়ারই জিনিস। কেন বলো তো, কাজু আছে, পোস্ত আছে, তো নিচে ধরে যাবে যদি না কন্টিনিউ নাড়া হয়। দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু ঘি, তবে না কালার আসবে, তবে না টেস্ট হবে খেতে। তো আমি একটু টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে। তো আঙুলে করে নিয়ে দেখছি কেমন হয়েছে। मस्त बना है। तो इसमें से जब ऑयल निकल के आएगा ना, तब इसको एकदम गैस ऑफ करके रख देंगे ठंडा होने में, फिर टेस्ट करके देखेंगे कैसा बना है। हाँ, थोड़ा चीनी भी डालना है, क्योंकि थोड़ा इमली डाला है, तो चीनी डालने से थोड़ा बैलेंस ठीक रहता है। তো যেমন বলা তেমন কাজ। তো একটু চিনিও দিয়ে দিলাম সাথে। হ্যাঁ, আমি হিন্দি বাংলা না মিক্সড করে বলেছি, তো কিছু মনে করো না, কারণ সবাই মোটামুটি হিন্দি আর বাংলা দুটোই বুঝতে পারে। আর হিন্দিটা বললে বেশি ভালো হয়, কারণ সবাই হিন্দিটা বেশি ভালো বোঝে। তো দিয়ে দিলাম একটু ধনেপাতা আর ঘি। দেখো কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেওয়ার পর কালারটা কি সুন্দর এসছে। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এইদিকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম, আটা না অ্যাকচুয়ালি ময়দা দিয়ে করেছি, তো ময়দাটা মেখে রেখে এটা ভালো করে তেল দিয়ে এবারে একটু থেসে নেবো। এবারে থেসা হয়ে গেলে এটা বড় বড় করে কটা লেচি করে নেবো। আমাদের 3 আর 2 5টা লাগবে, তো আমরা 5টা বড় বড় করে লেচি কেটে নিয়েছি। দিয়ে এগুলো গোল গোল করে নেবো। দিয়ে এগুলোকে ভালো করে রুটির মতো মোটা মোটা করে বেলবো। রুটি পাতলা বেলি, তো এটা মোটা মোটা করে বেলে নেবো। লেচিগুলো করা হয়ে গিয়েছে। তো আমি তো তেল দিয়ে বেলেছি, তোমরা ইচ্ছে করলে আটা বা ময়দা দিয়েও বেলতে পারো। তো এই দেখো মোটা মোটা করে বেলে নেবো।
তো আমার একটু নরম হয়েছে, তো অসুবিধা কিছুই নেই। তো নরম হলেও এই যে মোটা করে বেলে নিয়েছি, এবার উপর থেকে দিয়ে দেবো রসুন আর ধনেপাতা কুচি দিয়ে, উপর থেকে ময়দা দিয়ে না এটা বেলে নেবো। তাহলে কী হবে, এগুলো চিটে যাবে আর তোমার তাওয়াতে দিলে ওগুলো খুলে যাবে না। অপোজিটটাও এরকম তোমার রসুন আর ধনেপাতা দিয়ে এইভাবে বেলে নেবো। দিয়ে এবারে এদিকে তাওয়া গরম করতে বসিয়েই রেখেছি। দেখো তাওয়াতে দিয়ে দেবো, আর তাওয়াতে দেওয়ার পরে না এর থেকে ছোটো ছোটো বাবলস আসবে, তখনই বোঝা যাবে যে অপোজিট সাইডটা হয়ে গিয়েছে, তখনই উল্টে দেবো। আর যেহেতু বাটার গার্লিক না, বাটার তো অবশ্যই লাগবে, তো আমি একটু সাদা তেল দিয়ে প্রথমে ভেজে নিয়েছি, তারপর এক টুকরো বাটার নিয়ে দুটো পাশে মানে যেমন ঘষার মতন ঘষে দিচ্ছি, বা তোমরা এমনিও বাটারটা দিয়ে করতে পারো, অসুবিধার কিছুই নেই। এরকম লাল লাল করে ভাজবে আর খেতেও টেস্টি হবে। আমার তো দারুণ লেগেছিলো, আর খেয়ে না একদম মুখ ছেড়ে গিয়েছিলো, এত ভালো লেগেছিলো। এই যে দেখো বাটারটা আমি ঘষে দিয়েছি, আর এই দেখো কী সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। আর এই যে বাকিগুলোও এইভাবে মানে একের পর এক দিয়ে দিয়ে না আমি করে নিয়েছি। তো এতে না আমি আর বাটারটা ঘষিনি, ডাইরেক্ট বাটারটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, গ্রিন হোয়াইট লাল একদম মানে কালারফুল হয়ে গেছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। তো এইভাবে আমি সবকটা করে নেবো, তারপর রেডি টু সার্ভ তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখো একের পর এক 5টা করতে আমার মোটামুটি বেশি সময় লাগেনি, ওই আধা ঘন্টার মতো সময় লেগেছে। তো এইভাবে অল্প অল্প করে তেল আর বাটার দিয়ে কন্টিনিউ আমি রুটিগুলো ভেজে করে নিয়েছি। আর ময়দার জিনিস, তেলে ভাজা জিনিস খেতে তো ভালোই লাগে, আর বাঙালি তো খাদ্য রেসিপি জানো। তো রেডি টু সার্ভ দেখো কেমন লেগেছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই একটা করে কমেন্ট দিও। আর অবশ্যই তোমরা পারলে আমাকে ফলো করে দিও, তাহলে ফলো করলে আমার নতুন নতুন রেসিপি যা যা থাকবে, আমার যা অ্যাক্টিভিটি তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। চলো এখানেই শেষ করলাম, টাটা।